ব্রজের মেয়েরা বেরিয়ে এসে দেখলো, আহারে দু নয়ন ভরে অশ্রুধারা বিগলিত হচ্ছে। কাঁধে ভিক্ষান্নরে ঝুলি, অঙ্গে নামা বলি। কাদের ছেলে তুই, কি সুন্দর দেখতে, কাঁদছিস কেন? ভিক্ষান্নর লাগে? আয় আয়, আমরা তোকে ভিক্ষান্নর দেব, আয়। ব্রজের মেয়েরা মধুকে কত চাল ডাল দিয়েছে, মধুর আনন্দ যেন আর ধরে না। মধু পুটলিটিকে শক্ত করে বেঁধেছে আর মনে মনে ভাবছে আর বলছে, হে গোবিন্দ, তোমার দয়ার আর তুলনা নেই। দেখো দেখো, মথুরার মেয়েরা তো আমায় ভুল বুঝলো, কিন্তু দেখো দেখো বৃন্দাবনের মেয়েরা আমায় কত চাল ডাল দিয়েছে। মধুর আনন্দ যেন আর ধরে না। মধু এবার যমুনা পেরিয়ে মথুরায় যাবে, আর বদনে বলছে,
তাড়াতাড়ি ভিক্ষা করে এনে সেবা দিয়ে দেয়, তবে এই নামের যে কি মহিমা, এই নামের যে কি গুণ, তা তো ব্রহ্মা শিব নারদকে তো আমার জানানোই হবে না। তাই ভগবান একটি কুর্মের বেশ ধারণ করে যমুনার জলে লুকিয়ে রইলেন। এদিকে মধু যমুনা পেরিয়ে মথুরায় যাবে, তার জন্য যেই না মধু যমুনার জলে পা দিল, অমনি মধু পা ফসকে যমুনার জলে পড়ে গেল। যেই না মধু পা ফসকে যমুনার জলে পড়ল, অমনি মধুর ভিক্ষান্তর পুটলি ভাসতে ভাসতে চলে গেল। যেই না ভিক্ষান্তর পুটলি ভাসতে ভাসতে চলে গেল, অমনি মধু ভিক্ষান্তর পিছু পিছু সাঁতার দিতে শুরু করল। কিন্তু মধু শত চেষ্টা করেও ভিক্ষান্তর পুটলি উদ্ধার করতে পারল না। তাই যমুনার অখণ্ড জলে দাঁড়িয়ে আকাশের পানে দুহাত তুলে বলছে, হে রাক্ষসী যমুনা, হে অহংকারী যমুনা, তুই মা হয়ে সন্তানের দুঃখ বুঝলি না, তুই মা হয়ে সন্তানের ব্যথা বুঝলি না। আমি কত কষ্ট করে বৃন্দাবন হতে ভিক্ষা করে এনেছিলাম, তুই মা হয়ে সবকিছু করে নিলি, তবে আমায় নে, তবে আমায় নে। আমি যখন ভিক্ষা করে আনতে পারলাম না, আমি যখন অতিথি ব্রাহ্মণদের সেবা দিতে পারলাম না, আমি যখন আমার বাবার সম্মান রক্ষা করতে পারলাম না, তখন আমি আমার দেহ আর রাখবো না। তোর পক্ষে আমি আমার দেহ বিসর্জন দেব। এদিকে শান্তিবর মুনি গৃহের বাইরে উকি মেরে মেরে তাকাচ্ছে, ছেলে এখনো আসছে না কেন? ওকে তো আমি ভিক্ষা করতে পাঠিয়েছিলাম। তাই এক পা দু পা করে এগিয়ে গিয়ে দেখছে, দেখছে মধু আকাশের পানে দুহাত তুলে কি যেন একটা ভাবছে। তবে আমার মধু কি অন্য কিছু ভাবছে? মধু, এই মধু, 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 তুই যে আমার একমাত্র অবলম্বন। মধু, মধু, তুই যমুনার জলে দাঁড়িয়ে কেন? আমি তো তোকে ভিক্ষান্ন করতে পাঠিয়েছিলাম, তবে তুই যমুনার জলে দাঁড়িয়ে কি করছিস? বাবা, আমি ভিক্ষা করে এনেছিলাম, তবে দে, আর বিলম্ব করছিস কেন? বাবা, আমি যেই না যমুনার জলে পা দিলাম, অমনি আমি পা ফসকে যমুনার জলে পড়ে গেলাম। যেই না আমি যমুনার জলে পড়লাম, অমনি আমার ভিক্ষান্তর পুটলি ভাসতে ভাসতে চলে গেল। আমিও সেই ভিক্ষান্তর পিছু পিছু সাঁতার দিতে শুরু করেছিলাম, কিন্তু শত চেষ্টা করেও আমি ভিক্ষান্তর পুটলি উদ্ধার করতে পারলাম না। মধু, তবে কি হবে রে মধু? এতদিন পর কি আমার সেবা ধর্মের অবমাননা করা হবে? এতদিন পর কি আমার সেবা ধর্মের অপমান করা হবে? তুই কিছু একটা কর, তুই কিছু একটা কর। আমি কি করে গিয়ে বলবো আমি ভিক্ষা করে আনতে পারলাম না, আমি আপনাদের সেবা দিতে পারবো না। না না, আমি এই কথা বলতে পারবো না, আমি এই কথা বলতে পারবো না। মধু, তুই কিছু একটা কর, মধু, তুই কিছু একটা কর। বাবা, তুমি একটু এখানে অপেক্ষা করো,
আমি আমার সকাশে কৃষ্ণের কাছ থেকে আসি। কেন কেন তুই এই বিপদের কালে তোর সকাশে কৃষ্ণের কাছে যাবি কেন? বাবা ওই যে ওই সামনে যে একটা ওই মুদি দোকান দেখতে পাচ্ছ, ওই মুদি দোকানটা আমি চুরি করব। মধু তুই চুপ কর, মধু তুই চুপ কর। তুই আমার পুত্র হয়ে কথা বলতে পারলি? তুই চুপ কর। বাবা আমি কেন বলতে পারবো না? আমার সকাশে কৃষ্ণ সে তো প্রতিদিনই চুরি করে, তাকে তো কেউ ধরে না, তাকে তো কেউ দোষ দেয় না। তবে আমি বিপদের কালে যদি একবার চুরি করি তার তো কিছু হবে না। আরে মধু তুই বুঝতে পারছিস না কেন? তুই এসব ভুলে যা। ও যে গোয়ালার ছেলে রে, ও চুরি করলে ওকে কেউ ধরবে না, ওকে কেউ দোষ দেবে না। কিন্তু মধু তুই যে গোয়ালার ছেলে রে, কিন্তু মধু তুই ব্রাহ্মণের ছেলে রে, তুই চুরি করা শোভা পায় না, তোকে চুরি করা শোভা পায় না রে মধু। কিন্তু বাবা শাস্ত্রে তো বলেছে যদি কেউ বিপদের কালে চুরি করে, কেউ যদি অপরের কল্যাণে চুরি করে, তা অপরাধ বলে পরিগণিত হয় না গো বাবা, তা অপরাধ বলে পরিগণিত হয় না। ঠিক আছে তুই তুই এই বিপদের কালে যাই বলবি আমি তাই শুনবো। তবে বাবা তুমি একটু অপেক্ষা করো, আমি আমার সকাশে কৃষ্ণের কাছ থেকে আসি। সেগুলো তাই এদিকে যশোদা মা আমার গোপালকে নেনি খাওয়াচ্ছে। মধু গিয়ে দেখলো সারাদিনের পর গোপালকে নেনি খাওয়াচ্ছে। খাওয়ার সময় ডাকলে মা রাগ করবেন না, তাই চুপি চুপি ডাকছে, সখা এই সখা, সখা আমি বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি রে সখা। ভক্ত ডাকলে ভগবান কি আজ স্থির হয়ে বসে থাকতে পারে? তাই চতুরালি করে আমার মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। যশোদা মা দেখলেন ছেলে আমার না খেয়েই ঘুমিয়ে পড়েছে। যা যা তোরা ক্ষীর সরবতি নিয়ে যা, ছেলে উঠলে আমি আবার খাইয়ে দেব। যা যা তোরা ক্ষীর সরবতি নিয়ে যা। যেই না মা একটু গোপালকে আড়াল হলো, অমনি উঠে পড়ে বলছে, মধু এই মধু তোর হলোটা কি? তুই অমন করে চিৎকার করছিস কেন? সখা জানিস তো আমার বড় বিপদ হয়েছে রে। বাবা তোর আবার কি বিপদ হলো রে? জানিস তো কখন থেকে বাবা চারজন অতিথি ব্রাহ্মণদের বসিয়ে রেখেছে, কিন্তু তুই তো জানিস ঘরে এক মুষ্টিও তন্ডুলি নেই। ও এই ব্যাপার, তবে তুই একটু এখানে দাঁড়া, আমি ঘর থেকে চাল ডাল লুকিয়ে এনে দিচ্ছি, তুই নিয়ে গিয়ে সেবা দিয়ে দিবি। না না তাহলে চলবে না, তুই একদিন দিবি, দুদিন দিবি, তারপরে আমার বিপদে পড়লে তখন কি হবে বলতো? মধু তবে তোর কি চাই? সখা আমায় তোর বাঁশিটা দে। বাঁশি? বাঁশি নিয়ে তুই কি করবি? কেন আমি বাঁশি নিয়ে বাজাবো? বাবা তুই আবার বাঁশি বাজাতে জানিস নাকি? আমি জানি না, তুই জানিস না। সখা আমি
আমি কেন বলবো রে? তোর রাধাই তো বলে রে। আমার রাধা কি বলে রে? তবে শোন, তোর রাধা বলে,
বাঁশি নিয়ে ওসি করে একটা মুদি দোকান চুরি করবে। দূর বোকা, বাঁশি আবার কখনো ওসি হয় নাকি? ও তোর বাঁশি আমার হাতে এলে বুঝি ওসি হবে না। তবে সেদিন যে হয়েছিল, কোন দিন? আরে সেদিন জটিলা কুটিলার নিকটে ধরা পড়ে যাওয়ার ভয়ে তুই কালি হয়ে দাঁড়িয়েছিলি, মনে নেই তোর? শোন, মনে করিয়ে দিচ্ছি, যেদিন শ্রীমতীর সনে ওসি করে মুদি দোকান চুরি করবি, তবে নিয়ে যাবা। তাতেই যদি তোর অতিথি ব্রাহ্মণদের সেবা দেওয়া হয়, তবে তুই বাঁশি নিয়ে যা। তবে আসি না শাখা, আর বিলম্ব করব না, সেখানে বাবা অপেক্ষা করছেন। আসি। মধু তাড়াতাড়ি করে বাঁশি নিয়ে বাবার কাছে গেল, গিয়ে বলল, বাবা আমার শাখা
বাঁশি দিয়েছে। চলো চলো, এতক্ষণে বুঝি মুদি দোকানদাররা ঘুমিয়ে পড়েছে। মধু দোকানের দিকে চলেছে, গিয়ে বাঁশিটিকে ওসি করলো। ওসি করে মুদি দোকানের দেওয়ালটিকে গোল করে কেটে মধু বাইরের দিক থেকে ভেতরের দিকে প্রবেশ করল। মধু দেখলো সকল দ্রব্য সাজানো রয়েছে। মধু মেপে মেপে নিচ্ছে গো, 4 জনের যতটা দরকার ততটাই নিচ্ছে, তার বেশি আর নিচ্ছে। আপনারা দেখবেন যারা প্রকৃত মাধবপুলি করে বিলাতি পান করে তারা একদিনে যতটা ভিক্ষে করে তার বেশি আর ভিক্ষে করে। তেমন মধু 4 জনের যতটা দরকার ততটাই নিচ্ছে, তার বেশি আর নিচ্ছে না। এদিকে ভগবান মনে মনে ভাবছেন, ভক্ত যদি এত তাড়াতাড়ি সেবা দিয়ে দেয় তবে এই নামের যে কি মহিমা, এই নামের যে কি গুণ, ব্রহ্মা শিব নারদকে তো আমার জানানোই হবে না। তাই ভগবান দৈববাণী করে বলছে, হে মুদি দোকানদার, তোমাদের দোকান চুরি হয়ে গেল, তোমরা আর কাল ঘুমিয়ে থেকো না। হে মুদি দোকানদার, তোমাদের দোকান চুরি হয়ে গেল, ওঠো ওঠো, আর কাল ঘুমিয়ে থেকো না, আর কাল ঘুমিয়ে থেকো না, তোমাদের দোকান চুরি হয়ে যাচ্ছে। মুদি দোকানদাররা উঠে দেখলো সত্যি সত্যি যেন তাদের দোকান থেকে কেউ যেন একটা বেরিয়ে যাচ্ছে। মুদি দোকানদাররা ছুটে গিয়ে মধুর পায়ে ধরে ফেলল। মধুর মহা বিপদ ঘটল। সেই হতে মধু মস্তকটাকে বের করেছে, বাবাকে ভিক্ষান্নর পুটুলিটাকে দিয়ে বলছে, বাবা আমি বুঝি ধরা পড়ে গেছি। মধু, মধু তুই কি বলছিস, তুই কি বলছিস? মধু আমি তোকে সাহায্য করছি, তুই যেভাবে হোক বেরিয়ে আয় বাবা, তুই বেরিয়ে আয়। সেই হতে মধু এক হস্ত দেওয়ালটিকে জড়িয়ে ধরেছে, আরেক হস্ত পিতার চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। মধু তুই তাড়াতাড়ি করে বেরিয়ে আয় বাবা, আমি তোকে সাহায্য করছি, তুই যেভাবে হোক বেরিয়ে আয়। মধু তুই বেরিয়ে আয়। বাবা আমি বুঝি ধরা পড়ে গেছি, আমি যখন একবার ধরা পড়ে গেছি আমি আর তোমার কাছে যেতে পারবো না, আমি আর তোমার কাছে যেতে পারবো না। তবে কি হবে রে মধু, তুই অপরাধ করলি, আমি অপরাধ করলাম, এর জন্য কি সারা ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হবে? মধু তুই কিছু একটা কর, মধু তুই কিছু একটা কর, মধু তুই কিছু একটা কর। কাল প্রভাতে যখন জানতে পারলে শান্তিগড় মুনির ছেলে মধুমঙ্গল চোর, তখন এই অপরাধ, এই অপমান আমি কেমন করে সইব? মধু তুই কিছু একটা কর, মধু তুই কিছু একটা কর। বাবা কাল প্রভাতে যাতে না কেউ জানতে পারে শান্তিগড় মুনির ছেলে মধুমঙ্গল চোর, তাই তুমি আমার
তাই তুমি আমার মস্তকটি কেটে নিয়ে চলে যাও বাবা, তাই তুমি আমার মস্তকটি কেটে নিয়ে চলে যাও। মধু, মধু তুই চুপ কর, মধু তুই চুপ কর, আমি পারবো না, আমি এই কাজ করতে পারবো না, তুই অন্য উপায় বল, আমি এই কাজ করতে পারবো না। তুই যখন আমার মতো পিতা হতিস তবে বুঝতে পারতি, এই কথাটা তুই যতটা সহজ করে বললি অত সহজ নয় রে বাবা। মধু আমি পারবো না, তুই অন্য কিছু বল বাবা। মুদি দোকানদাররা আমায় যেভাবে টানছেন ওনারা আমায় ভেতরে টেনে নেবে বাবা। তুমি আমার মস্তকটি কেটে নিয়ে চলে যাও বাবা, তুমি আমার মস্তকটি কেটে নিয়ে চলে যাও। মুদি দোকানদাররা আমায় যেভাবে টানছে ওনারা আমায় ভেতরে টেনে নেবে বাবা। বাবা আমি যখন ছোট ছিলাম আমি মায়ের অঞ্চলে পেচ্ছাপ করে দিতাম, মা ভিজে অংশটা নিজের গায়ে চাপিয়ে শুকনো অংশটা আমার গায়ে চাপিয়ে দিতে। বাবা মাকে বলেন আমি মায়ের শেষ ইচ্ছা পূর্ণ করতে পারলাম না, উনি যেন আমায় ক্ষমা করে দেন। বাবা উনি যেন আমায় ক্ষমা করে দেন। মধু তুই চুপ কর, মধু তুই চুপ কর, আমি আর তোর কথা সহ্য করতে পারছি না মধু, তুই চুপ কর। বাবা তুমি পদ্মাবতীর কথা শোনোনি? ওনারা সেবা দেবে বলে নিমিতেই তারা তাদের পুত্রকে কেটে সেবা দিয়েছিলেন, কিন্তু বাবা তোমায় অমন পরীক্ষায় ফেলতে হয় না গো বাবা, তাই তুমি আমার মস্তকটি কেটে নিয়ে চলে যাও বাবা, তাই তুমি আমার মস্তকটি কেটে নিয়ে চলে যাও। শান্তিবার মুনি নয়ন মুদ্রিত করে অসিটিকে উত্তোলন করে পুত্রের মস্তক কেটে নিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে চলে যাচ্ছে। কিছুটা দূরে গিয়ে দেখলেন কাটা মস্তক কৃষ্ণ নাম করছে, তাই বললেন হে গোবিন্দ আমি দেহ হতে মস্তকটা আলাদা করে দিয়েছি, তবুও দেখো দেখো আমার পুত্র তোমায় ভুলে না, তোমার নামকে ভুলে না, তোমায় ভালোবেসে এই কি তার পরিণাম, এই কাটা মস্তক কৃষ্ণ নাম করছে, হরিনাম করছে। যখন আমার সবকিছুই হারিয়ে গেছে তখন এই কাটা মস্তক রেখে আর কি লাভ, আমি যমুনার জলে ভাসিয়ে দিই। শান্তিবর মুনি কাটা মস্তকটাকে যমুনার জলে ভাসিয়ে দিলেন। বারবার ফিরে ফিরে তাকাচ্ছেন সেই কাটা মস্তকের দিকে। এদিকে মুদি দোকানদাররা সেই কাটা দেহটাকে ভেতরে টেনে নিয়ে দেখলেন এ তো ব্রাহ্মণের ছেলে রে, শুনেছি ব্রাহ্মণ হত্যা মহাপাপ, কিন্তু ওই কুত্তায়ের চোরের মস্তক কেটে নিয়ে চলে গেছে, ব্রাহ্মণ হত্যা মহাপাপ। চল চল প্রভাত হওয়ার আগে, জানাজানি হওয়ার আগে এই দেহটাকে যমুনার জলে ভাসিয়ে দিয়ে আসি। মুদি দোকানদাররা প্রভাত হওয়ার আগে, জানাজানি হওয়ার আগে কাটা দেহটাকে যমুনার জলে ভাসিয়ে দিলেন। এদিকে শান্তিবর মুনি অন্তরে ব্যথা নিয়ে
অতিথি ব্রাহ্মণদের সেবা দিলেন, চরণে প্রণাম জানালেন। প্রকাশ করে তো কাঁদতেও পারছেন না, তাই মনে মনে ভাবছেন আমি যা হারিয়েছি তা তো আর কোনোদিনও ফিরে পাবো না। তাই একটি বারের জন্য আশীর্বাদ করে যান, আমি যেন আমার সেই সেরা জানকে আবার ফিরে পাই। প্রভু বললেন, ধন্য ধন্য তুমি শান্তিবর মুনি, ধন্য তোমার সেবা দান। যা হারিয়েছো তা অচিরেই ফিরে পাবে। নারদ বললেন, প্রভু আশীর্বাদ তো করলেন, এবার পুত্রকে ফিরিয়ে দেন। যদি না ফিরিয়ে দেন তবে আমি বুঝবো যে আপনাকে যে পৃথিবীর মানুষ দীনদয়াল বলে, কাঙালের ঠাকুর বলে, ভক্তদের ভগবান বলে, সব মিথ্যে বলে। তাই তুমি ফিরিয়ে দাও প্রভু, তুমি ফিরিয়ে দাও। আমি যে পিতার পুত্র হারা কান্নার সহ্য করতে পারছি না, তাই ফিরিয়ে দাও প্রভু, তুমি ফিরিয়ে দাও। প্রভু যোগমায়াকে স্মরণ করলেন, হে যোগমায়া, আমি তোমার ব্যতীত কোনো লীলা করি না। তাই ওই মধুর কাটা দেহ কাটা মস্তক যমুনার জলে ঘোরাঘুরি করছে, ওটা এক জায়গায় যোগাযোগ করিয়ে দাও। প্রভুর আজ্ঞা পেয়ে ওই কাটা দেহ কাটা মস্তকটাকে এক জায়গায় যোগাযোগ করিয়ে দিলেন। প্রভু মধুকে প্রাণের সঞ্চার দিলেন। প্রাণ ফিরে পেয়ে মধু দেখলো আর ভাবলো, আমি যমুনার জলে কেন? আমি তো আমার বাবার সাথে মুদি দোকান চুরি করতে গিয়েছিলাম, তবে আমি যমুনার জলে কেন? ও এবার বুঝেছি, আমি যে বাবাকে বলেছিলাম আমার মস্তক কেটে নিয়ে চলে যেতে, বাবা বুঝি তাই করেছেন। মধু যমুনার জল থেকে উঠে যেই দোকানটা চুরি করেছিল সেই দোকানের পাশ দিয়ে চলেছে। মধু দেখলো পথের ধুলোয় পড়ে আছে সখার রক্ত মাখানো ওষুধ। মধু ওষুধটিকে আদর করে তুলে নিল কোলে। ভাবলো, আগে বাঁশিটা সখাকে ফিরিয়ে দিয়ে আসি, তারপর তখন বাবার কাছে যাবে। মধু ওষুধটিকে বাঁশি করে যেই না বাঁশি ফিরিয়ে দিতে গেল, অমনি বলল, কিরে মধু, তোদের অতিথি ব্রাহ্মণদের সেবা দেওয়া হয়ে গেছে? বাবা বুঝি এতক্ষণ অতিথি ব্রাহ্মণদের সেবা দিয়ে দিয়েছে। তবে মধু, তুই কোথায় ছিলি? আমি আমার কোথায় থাকবো? আমি তো তোর কাছে আসছিলাম। মধু, তুই আমায় কি বলবি রে? এই জগতে যা কিছু ঘটনা ঘটে সব আমার ইচ্ছাতেই ঘটে রে। চল চল, এতক্ষণ তোর বাবা তোকে হারিয়ে কান্নাকাটি করছে। চল। এদিকে শান্তিবর মুনি দরজার সামনে বসে বসে হাউ হুতাশ করছেন। পুত্র পুত্র বলে পাগলের ন্যায় নয়ন জলে ভাসছে। হে দয়াময়, হে কৃপাময়, ভগ
বলো কোথায় আমার ছেলে তুমি বলে দাও হে ভগবান বলো কোথায় আমার ছেলে ভজন পথে আর ফিরে পাবো না বলো কোথায় আমার ছেলে বলো কোথায় আমার ছেলে বলো কোথায় আমার ছেলে মধু ডাকছে বাবা বাবা কে ডাকছে আমার মধু ডাকছে না ও আর কোনোদিনও আমার কাছে ফিরে আসবে না ও আর কোনোদিনও আমার কাছে ফিরে আসবে না আবার ডাকছে মধু বাবা বাবা আমি সত্যি তোমার কাছে এসেছি ভালো করে দেখো আমি সত্যি তোমার কাছে এসেছি সন্দীপর মণি ভালো করে নয়ন মেলে দেখলেন মধু তার সখাসী কৃষ্ণের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে সন্দীপর মণি ছুটে গিয়ে আদর করতে লাগলেন জড়িয়ে ধরে মুখচুম্বন করলেন কৃষ্ণ বললেন ও পুত্রকে ফিরে পেয়ে মুখচুম্বন করছো তা আমি বুঝি কেউ নয় এত কষ্ট করে এলাম আমায় দূরে সরিয়ে রেখেছো প্রভু গো এই জগতে যা কিছু সবই তোমার আমরা কেবল দাস তাই অভিমান করো না গো গৃহে যখন এসেছো চরণ ধুলি দাও দুই কোলে এক কোলে মধু আরেক কোলে কৃষ্ণকে নিয়েছে আনন্দের যেন আর সীমা নাই পুত্রকে ফিরে পেয়েছেন আর সখাসী কৃষ্ণকে আজ কোলে পেয়েছেন ওরে ভক্ত আর ভগবানের মিলন ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল ভজনে ভক্ত কথা হরি হরি